কালকে অনেক রাত্রে তোমাদের কাছে ছোট্ট একটি আপডেট দিয়েছিলাম, অনেকের কাছে পৌঁছায়নি, রাত করে দেওয়া ভিডিও। তো কার আপডেট? অবশ্য করে আমাদের এমজি ভাই যে আপডেটটা দিয়েছিল, এমজি ভাই ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে লাইভ করবে, ভিডিও করবে, এটাই দেখাল। লাস্ট ভিডিওটা জানি না দেখেছো কি না, 1 মাস আগে করা ভিডিওতে সে বারবার করে বলেছিল, প্লিজ তোমরা আমার পাশে থেকো, ভিউয়ার্সরা, আমার ফ্যামিলি, আমার পরিবার আমার সাথে নেই, পাশে নেই, তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলেই আমি এই জীবন ফিরে পাবো। তো আমরা ভিউয়ার্সরা সবাই পাশে ছিলাম, সবাই ওর পাশে ছিলাম বলেই আজকে কিন্তু ও নতুন করে আবার একটা জীবন ফিরে পেয়েছে, বলা যায় ও একটা নতুন জীবন পেয়েছে। যখন এরকম বড় বড় অপারেশন মানুষ হয়, যখন একে জবাব দিয়েছিল না ডাক্তার যে কোনোদিন অপারেশন হবে না, এর যা অবস্থা হয়ে গেছে কোনোদিন ঠিক হয়ে আসবে না, ভাগ্যের উপর ছেড়ে দাও, অনেক কিছু কথা বলার পরেও কিন্তু বন্ধুরা হাল ছাড়েনি। সর্বোপরি এমজি ভাইয়ের মনের জোর তাকে আরও বাঁচিয়ে এনেছে, কি তাই তো? তো সেখানে সে সবাইকে, সমস্ত ভিউয়ার্সরা পাশে ছিল বলেই এই বড় অপারেশন, যার থেকে ফিরে আসলেই মানুষ বলে সত্যি আবার নতুন জন্ম হয়েছে। একবার জন্ম হয়, তারপর যখন এরকম একটা অবস্থা থেকে ফিরে আসে তখন মানুষের সেকেন্ড জন্ম হয়, যেটা এমজি ভাইয়ের হয়েছে। তো কালকে ভিডিওটা দেখলাম, লাইভ করেছে, করেছে, অসংখ্য ধন্যবাদ দিয়েছে সবাইকে, কৃতজ্ঞতা জানিয়েছে, সমস্ত কিছু খুব ভালো কথা, খুব ভালো। কিন্তু তুমি তার তড়িঘড়ি এখন লাইভ করা, ভিডিও করা, এগুলো এখন না করলেই নয়। তোমার দেখলাম চ্যানেলটা প্রায় 9000 হয়ে গেছে, 10,000ও হবে সবার ভালোবাসায়। আমরা যারা এতদিন তোমাকে খুব একটা দেখিনি, রোহন ভাইকে দেখেছি, তোমাকে খুব একটা দেখিনি, সেরকম আমার ভিউয়ার্সরা অনেকেই নিশ্চয়ই সাব করে দিয়েছে এবং তার ফলে খুব শিগগিরই তোমার চ্যানেল 10,000 হবে, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000 অবশ্য করেই হবে। তোমার সাথে সারা জীবন আছি, পাশে থাকছি। আজকে ছোট্টই কথা বলবো, কারণ এটা নিয়ে কথা বলার কিছু আর নেই তেমন। এমজি ভাই ফিরে আসুক, এমজি ভাইয়ের যখন আপডেট রোহন ভাই, তুষার ভাই সবার কাছ থেকে পাবো, তখন আবার এই নিয়ে নিশ্চয়ই কথা বলবো। কিন্তু এমজি ভাই যে সুস্থ, অপারেশন যে সাকসেস হয়েছে, একটা বিরাট যুদ্ধ জয় হয়েছে, পেরেছে, ওরা পেরেছে করে দেখতে। কিন্তু একটা কথা ভাই, তুমি তাড়াহুড়ো অবশ্য করে একেবারেই নয়, কোনো তাড়াহুড়ো নেই। এখন তোমার প্রচুর পরিমাণে রেস্টের দরকার। একটা ছোটোখাটো অপারেশন হলেই মানুষের ভীষণ কীরকম হাল খারাপ হয়। এখন তোমার বাড়িতে ফিরে বা ওখান থেকেও ভালো মন্দ খাওয়া এবং প্রচুর পরিমাণে ভিটামিন, তারপরে বিভিন্ন যে ডাক্তার যা যা মেডিসিন দিয়েছে তোমাকে, সেরকমভাবে প্রচুর পরিমাণে তোমার মেডিসিনগুলো একদম ইরেগুলার হলে চলবে না, ঠিকঠাক করে খেতে হবে। এবং তার সঙ্গে তোমাকে ফল ফলাদি এবং যত ভালো মন্দ খাবার আছে উঠে দাঁড়ানোর জন্য খেতে হবে। বিশাল বড় একটা ধকল থেকে তুমি উঠলে, হ্যাঁ, তো সেখান থেকে তোমাকে ভালো হয়ে আসতে হবে। কারণ বারবারই আমি একটা কথাই বলি, তোমাদের মতো ছেলেদের আমাদের এই জগতে ভীষণভাবে প্রয়োজন, এই পৃথিবীতে তোমাদের মতো ছেলেদের প্রচুরভাবে প্রয়োজন। অনেক অসহায় মানুষ আছে। লাস্ট ভিডিওটাতে তুমি বলেছিলে তুমি সবার পাশে দাঁড়াও, তোমার পাশে কেন দাঁড়াবে না? অসহায় হয়ে তুমি কিছু সাহায্য চাইছিলে, তুমি আর্থিক সাহায্য বেশি করে চাইছিলে, তারপরেও বলেছিলে যদি আর্থিক না পারো তোমরা আমাকে ভিউজ দিয়ে একটু সাহায্য করো। তো যাই হোক, তুমি সাহায্য পেয়েছো, যথারীতি সাহায্য পেয়েছো। তবে এখনও তোমার প্রচুর পরিমাণে দরকার, তোমাকে রিকভারি করার জন্য তোমার এই আরও ট্রিটমেন্টের পর, অপারেশন হওয়ার পরেও যে আরও অনেক কিছু, অনেক দিন ধরে তোমার চলবে, তার জন্য এখনও তোমার টাকা দরকার। যেখানে তোমার বন্ধুরা কেউ দোকান করে, কেউ যেভাবে হোক তোমার পাশে দাঁড়াচ্ছে। এবং আমি চাই এখনও যেসব ভিউয়ার্সরা তোমরা কিছু সাহায্য করতে পারোনি, তোমাদের কিন্তু এখনই হাত তুলে নিলে চলবে না এবং ভেবে নিলে হবে না অপারেশন তো হয়ে গেছে আর টাকার কিসের দরকার, সেটা কিন্তু নয়। এখনও কিন্তু তোমরা তো জানো, হাত ফাঁকা নিয়েই প্রায় নামা হয়েছিল। ওদের কাছে তো এমন কিছু ছিল না, এদিক ওদিক থেকে ওরা নিজেদের প্রচুর পরিমাণে অর্থ সেখানে দান করেছে। তারপরেও দেখো আর কত থাকতে পারে, কোটিপতি তো নয়, বলো, কোটিপতি তো ওরা নয়। এখন ওদের টাকার দরকার। তোমরা যারা ভাবছো অপারেশন হয়ে গেছে, এখন ওদের আর টাকার দরকার নেই, সেটা নিশ্চয়ই তোমরা জানো, যাদের ঘরে অপারেশন হয়, যাদের ফ্যামিলিতে হয়। অপারেশনের পরেও যে কী পরিমাণ খরচা, সেইটা তোমাদের কাছে আমি আবারও ওদের হয়ে আমি সাহায্য বলছি, যারা এখনও অবধি কিছু করতে পারোনি, অবশ্য করেই একে সাহায্য করো। আর কৃত্তিকা হাউসের পূজার অবস্থাও সাংঘাতিক খারাপ। পূজাও একটা থেকে আরেকটা ট্রিটমেন্ট না করেও বাড়ি চলে এসেছে। এত সাংঘাতিক অবস্থা না। পূজাকে যদি তোমরা চেনো, পূজার অ্যাকাউন্টে গিয়েও তোমরা কিছু হেল্প করতে পারো। এখানে অনেক মহানুদয় ব্যক্তি আছো, অনেক আর্থিক দিক দিয়ে সবল আমার ভিউয়ার বন্ধুরা আছো। তোমাদের কিছু তোমাদের হাত খরচা বা তোমাদের যে কোনো খরচা থেকে তোমরা যদি সামান্য কিছু পূজাকে দাও, তাহলে এমজি ভাইয়ের মতো পূজারও একটি সুন্দর জীবন পেতে পারে। একটি ছোট্ট বাচ্চা মেয়ে নিয়ে পূজা থাকে, মানি
মানির মতো মিষ্টি মেয়ে, ওরা তো করলো, এতদিন তো ওরা সেভাবে হেল্প চায়নি, ওরা ভিউজ চেয়েছিল, কিন্তু এখন সত্যি পূজা কিউআর কোড দিয়েছে, মানে পূজার এখন টাকা দরকার। সেরকম এমজি ভাইকে তোমরা একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে চাও তো তোমরা আরেকটু সাহায্য করো। আর এমজিকে বলছি, ভাই তো বলবো কি, অত ছোট একটি বাচ্চা ছেলে, যাই হোক, তুমি কিন্তু বারবারই বলছি, তোমার কিন্তু কোনো লাইভ এবং তোমার কোনো ভিডিওতে আমি তাড়াহুড়ো কিন্তু দেখতে চাই না, তাহলে কিন্তু এই আন্টি ভীষণ পরিমাণে রাগ হবে, বকবে। কোনো তাড়াহুড়ো নেই, চ্যানেলের কিচ্ছু হবে না, রেগুলার আপডেট দাও, মানে পোস্ট করো, কিছু কমিউনিটি পোস্ট দাও, তাহলে চ্যানেলটা সচ্ছল থাকবে। আর আমরা আছি পাশে, যেদিনই তুমি ভিডিও দেবে ভালো করে ঝাঁপিয়ে পড়ে তোমাকে প্রচুর ভিউজ দেবো, এবং আমার মতো সবাই 1 লাখ ভিউজ দেবে তো। এই নেড়িমুন্ডি নেড়ামুন্ডি মিথ্যুবাদী ওগুলোকে যেটা ওই ফালতুগুলোকে ভিউজ দিয়েছো তোমরা, আমাদের এই ছোটো ছোটো ভাইগুলোকে 1 লাখ ভিউজ করে দেবে তো। আমার ভিউয়ার্সরা, আমার এই ছোটো চ্যানেলের ভিউয়ার্সরা যারা দেখছো, বড় চ্যানেলের ওনারাও যদি দেখো, অবশ্য করে এই এমজি ভাইকে নিয়ে ভিডিও করো এবং এমজি ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করো, এবং ওর চ্যানেলে আরও অনেক সাবস্ক্রাইবার দাও, এবং আরও, কারণ ও যেটা ও ইনকাম করছে, যেটা থেকে ও ইউটিউব থেকে যে পেমেন্টগুলো বাড়ছে, ও কিন্তু প্রচুর পরিমাণে সমাজসেবা করে, সেই কারণেই বলছি। আর খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে ওঠো, তার আগে কোনো লাইভ কোনো কিছু করা আমার মনে হয় ঠিক হবে না। লাইভ তাও চলতে পারে, কিন্তু ভিডিও এডিট এ সমস্ত করো না। এখন যেটা দরকার, প্রচুর পরিমাণে রেস্ট, অন্তত 1 মাস না পারো অন্তত 15 দিন, অন্তত 21 দিন প্রচুর পরিমাণে রেস্ট করো। বন্ধুরা, রোহন ভাই তোমরা সবাইকে বোঝাও। আজকে তোমার রোহন ভাইয়ের কথা শুনে মনে হলো তুমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছো, কিন্তু তোমার এই বন্ধুরা যদি পাশে না থাকতো, ভিউয়ার্স এবং ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা অন্যান্য ক্রিয়েটাররাও ভিডিও করেছে, আমি দেখেছি কেউ রোহন ভাইরা যদি না থাকতো, তোমার এই বন্ধুগুলো যদি না থাকতো না, আজকে তুমি এই নতুন জীবনটা ফিরে কীভাবে পেতে, সেখানে একটা বিশাল কোশ্চেন চিহ্ন ছিল, কোশ্চেন মার্ক ছিল। এরা কিন্তু ভীষণভাবে ওইখানে দৌড়োদৌড়ি করে শারীরিক, আর্থিক, মানসিক সাপোর্ট দিয়েছে বলেই কিন্তু আজকে তুমি সবল হয়ে উঠেছো। তার সঙ্গে তো তোমার একটা তোমার জোর আর কি, মনের জোর, শরীরের জোর না থাকলে এটা তুমি করতে পারতে না। আবারও বলবো, এটা নিয়ে তাড়াহুড়ো কিছু নেই। কালকে তামিমের ভিডিও দেখলাম, সেখানে ওই যে বাচ্চা ছেলেটি অঙ্কুশকে তো আমার ভীষণ ভালো লাগে, আমি ওই ভিডিওটা দেখেছি। ওই অঙ্কুশ ঠাকুমার কাছে থাকে এবং অঙ্কুশকে নিয়ে ভিডিও করাতে অনেক ছোটো লোক আছে না, বলছি না, মানুষরূপী পশু, তারাও অনেক বাজেভাবে অ্যাটাক করেছিল বলে অঙ্কুশকে নিয়ে ভিডিও করা কিন্তু এই তামিম ভাইরা ছেড়ে দিয়েছিল। তারপর অনেক দিন পরে ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছে অঙ্কুশের আপডেট চাইতে অনেক দিন পরে আবার অঙ্কুশের আপডেট দিয়েছে। প্রচুর পরিমাণে সাহায্য করে ওই অঙ্কুশ যে দিদার কাছে থাকে, সেই দিদার কত বড় বড় অসুখ, অঙ্কুশ বোতল বিক্রি করতো, কাগজ বোতল, এইগুলো রাস্তায় বিক্রি করতো। জানি না তোমরা কে দেখেছো, এত কষ্ট লাগতো। আমি ওই ভিডিওগুলো দেখেছি, কি গালে দাগ, চোখে দাগ নিয়ে এই বোতল কুড়িয়ে বোতল নিয়ে আসতো। এই তামিম ভাইয়ের তামিম ভাই, তুষার ভাই, ওদের নজরে আসাতে আজকে ওরা বাচ্চাটাকে একটা সুন্দর জীবন দিয়েছে, আর্থিকভাবে সাহায্য করছে। তার ঠাকুমার হাতেও কতগুলো টাকা দিয়ে বলেছে, ফালতু খরচা করবে না, তোমার শরীরের দিকে খেয়াল রাখবে এবং এই বাচ্চাটিকে খাওয়ানো দাওয়ানো, ভালো মন্দ খাওয়ানো, জামা কাপড়, এগুলো তো দিতেই থাকে এরা। তো এরকমভাবে এই যে ছেলেটি, তামিম বলো, তুষার বলো, রোহন বলো, এরা প্রত্যেকেই সমাজের জন্য এত করে। তো আমাদেরও কি ডিউটি নয়, আমরা এমনি সশরীরে ওদের কাছে পৌঁছতে না পারি, আমরা ভিডিও করে, আমরা কিছু আর্থিক সাহায্য দিয়ে আমরা ওদের পাশে দাঁড়াবো এবং ভিউজ দিয়ে ওদের পাশে দাঁড়াবো। এটুকুই কথা বলার আমি চাই হাত জোর করে, এমজি ভাই, এত তাড়াতাড়ি তোমার এই ভিডিও এগুলো করা একেবারেই ঠিক না। আপডেট দিয়েছো খুব ভালো, এবং এই পর্ব তোমাদের এই রমজান মাসে তোমাদের এইটা খুব ভালোভাবে কাটুক, সেটা তুমিও চাইছো। এবং দেখো, তোমার এই ভক্তির জন্যই আজকে এই সময়টাও তুমি অপারেশন করার পরে তুমি দেখো ভালোভাবে উঠে এসছো। আজকে এটাই হচ্ছে তোমার ভক্তি, তোমার মনে ভক্তি, তোমাদের আল্লাহর উপর তোমাদের যে বিশ্বাস, সেই আজকে তোমাকে এই রমজান মাসে তোমাকে পুরো সুস্থ করে ফিরিয়ে দিচ্ছে। তো এই জন্য তুমি নিজেও কৃতজ্ঞ থাকবে, আমরাও কৃতজ্ঞ থাকবো, এবং তোমার বন্ধুরা, সর্বোপরি ভিউয়ার্স, ক্রিয়েটার, সবার উপরে হচ্ছে তোমার এই বন্ধুরা। তোমার বন্ধুর বিশেষত রোহন, সে যা করেছে, সে বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে ওখানে পড়ে থেকে সে যেভাবে তোমাকে অপারেশন করিয়ে এনেছে, ভাই একটাই কথা বলবো, এই রিলেশন কোনোদিন নষ্ট করবে না, সারা জীবন এই রিলেশন বয়ে নিয়ে যাবে। কারণ তোমাকে কিন্তু তোমার মা বাবা জন্ম দিয়েছে, কিন্তু সাথ দেয়নি হয়তো, কারণ তুমিই বলেছো তোমার পরিবার সাথ নেই। তোমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইবার, ভিউয়ার্স তখন 8,000 ছিল, তাদেরকে তুমি কৃতজ্ঞ জানিয়েছো এবং হেল্প চাইছিলে।
তোমাকে কিন্তু সেকেন্ড জীবন দিয়েছে এই রোহন। সুতরাং এই ছেলেটিকে এবং এই বন্ধুগুলোকে কোনোদিন এই বন্ধুগুলোর হাত ছাড়বে না। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। খুব শিগগিরই আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।